নমস্কার, আমদরিয়া নিউজের দি আইডিয়া ক্লাবের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি বর্ণা, আর আজ আমার সাথে দ্য আইডিয়া ক্লাবের এই অনুষ্ঠানে যারা রয়েছেন আমরা একে একে তাদের সাথে পরিচয় করব এবং জমজমাটি আড্ডায় কিন্তু আমরা আজ প্রতি রবিবারের মতো আজও আমরা মেতে উঠব। তো সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং সেই সঙ্গে আজ যারা স্টুডিওতে রয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে বিজয়ের অনেক অনেক ভালোবাসা। বিজয়, একদম। কেমন আছো বলো তোমরা? আমরা ভালো আছি, খুব ভালো। হ্যাঁ, তোমরা কি এতটাই শান্ত? হ্যাঁ হ্যাঁ, মানে এই রকম ভাবে হ্যাঁ না ঠিক আছে এই রকম ভাবে কি সব সময় কথা বলো? না, একদমই নয়, তাই তো? প্রাণ খুলে চিৎকার করো, চিৎকার করতে তো খুব ভালো লাগে নিশ্চয়ই। ঝগড়াঝাটি তো করা হয় নিশ্চয়ই মায়ের সাথে, বাবার সাথে? ওই সময় অনেক জোর আওয়াজ বেরোয়? হয় টুকটাক। বেশ, আমি আশা করবো তোমরা আমার সাথে এরকম চিৎকার করে ঝগড়ার মতো করে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আমরা চলে যাই এক এক করে ওদের সাথে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমার একদম ডান দিকে বসে আছে, কি নাম তোমার? আমার নাম অনিন্দিতা দাস। আরেকবার? অনিন্দিতা দাস। বেশ, না ওরা সত্যি ভীষণ মিষ্টি। অনিন্দিতা দাস, কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 10-এ পড়ছি। বাহ, ক্লাস 10, তার মানে তো মাধ্যমিকের প্রিপারেশন চলছে। চলছে। হ্যাঁ, তাহলে বাড়িতে কি রকম আবহাওয়া? বাড়িতে আবহাওয়া তো চলছে, পড়াশোনা কর। একেবারেই তাই। তো এই যে পড়াশোনার ফাঁকে আজ এইখানে আসা এবং এসে প্রোগ্রাম করা, এই নিয়ে কি কখনো কখনো বাধার সৃষ্টি হয়? কোথাও যেতে হবে না, করতে হবে না, শুধু পড়াটাই ভালো করে কর? না, সব সময় তো হয় না ঠিক, কিন্তু মাঝে মধ্যে হয় যে হ্যাঁ একটু কম প্রোগ্রাম কর, পড়াশোনার দিকেও এখন মন দে। তো সেটাই। তাও আজকে যেহেতু আমাকে বলেছে, তো আমি, আমার মাও না করেনি, বাবাও না করেনি, সবাই হ্যাঁ বলেছে, তাই আমি এখানে। একদম একদম তাই। তোমার নাম কি? নিশা সরকার। কোন ক্লাসে পড়ছো? বাহ, দুজনেই ক্লাস 10, তার মানে দুজনের বাড়ির আবহাওয়াই কিন্তু বেশ কি হয়ে থাকে সবসময়, একদম জমাট বাঁধা মেঘের মতো, যখন তখন ঝরে পড়ে। এইরকম পরিস্থিতি, সিচুয়েশন থাকে কি? না, মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে হয়, আচ্ছা। দুজনের কাছেই মোবাইল আছে? না, আমার পার্সোনাল ফোন তো নেই। বাহ, তোমার? নেই, এখনো নেই। কোন স্কুলে পড়ছো? শিলিগুড়ি গার্লস। তুমি? আমি মাটিগাড়া গার্লস। বাহ, ভীষণ ভালো। একজন শিলিগুড়ি গার্লস, একজন মাটিগাড়া গার্লসের স্টুডেন্ট। তো ভবিষ্যতে কি করার ইচ্ছে রয়েছে, অর্থাৎ আফটার 10, 11th and 12 কি নিয়ে পড়বে বলে ভেবেছো? আমি আর্টস নিয়ে পড়বো বলে ভেবেছি। আচ্ছা, কোন সাবজেক্টের প্রতি অনার্স করার ইচ্ছে রয়েছে? জিওগ্রাফি। বাহ, ভেরি গুড। আর তোমার কি ইচ্ছে রয়েছে 11, 12? 11-12 আর্টস নিয়ে পড়ার ইচ্ছে। আর ইন ফিউচার? ফিউচার কোনো টিচার হবো। বাহ, সেই টিচার তো হবে, কিন্তু কোন সাবজেক্টের উপর অনার্স করার ইচ্ছে আছে? হিস্ট্রি। হিস্ট্রি ভালো লাগে? লাগে মোটামুটি। আচ্ছা, তোমরা এখন 10-এ পড়ছো, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ক্লাস 10-এ যখন পড়তাম তখন মনে হতো যে 10টা পার হয়ে গেলেই ইতিহাসটা জীবনে খুলবো না, আর কোনোদিন যেন পড়তে না হয়, সেই অপেক্ষাটাতেই আমি থাকতাম অলওয়েজ। তো তোমাদের এরকম কি মনে হয় যে কোন সাবজেক্টের ওপর তোমরা একদম ভালো লাগে না, মনে হয় যে এই সাবজেক্টটাকে জীবন থেকে সরাতে পারলে জীবনের শান্তি? আমার ম্যাথের উপরে মনে হয়। দুজনে একসাথে বলছে ম্যাথ। অঙ্ক করতে একদম ভালো লাগে না? তোমার? ম্যাথ তো শুনলাম, কিন্তু কেন ভালো লাগে না ম্যাথ করতে? মানে বোঝা যায় না অতটা। বুঝতে পারো না? আচ্ছা বেশ, তাতে কি নিজেকে দোষ দেবে না টিচারদের দোষ? টিচার বোঝাতে পারে না, কোনটা? নিজেরই দোষ। প্র্যাকটিস করো না নিশ্চয়ই, ভালো লাগে না জন্য? করি, কিন্তু মানে সব সাবজেক্টের থেকে ম্যাথটার মধ্যে একটু বেশি যে অনীহা, তাই তো? আচ্ছা, বাড়িতে কতক্ষণ পড়াশোনা করা হয়? 5 থেকে 6। 6 ঘন্টা। আচ্ছা, তুমি? আমি সকালে কোনো দিন বই পড়ি, আর সন্ধ্যাবেলা। আচ্ছা, ওই রকম কোনো ঘন্টা মেপে বা টাইম অনুযায়ী পড়া হয়? 3-4 ঘন্টা। আচ্ছা, বেশ।
তা ক্লাস 10 মানে তো প্রচুর পড়া, প্রচুর বই, একটা প্রকাশনী শেষ হলে আরেকটা শেষ হলে আরেকটা, এবিটিএ শেষ হলে ডাব্লিউবিটিএ শেষ হলে কোয়েশ্চেন ব্যাংক, প্রচুর 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 পড়া। তারপরে তো আরো অনেক অনেক বই বেরিয়ে গেছে, আমাদের সময়ে আমরা পড়েছিলাম 40-40 থেকে শুরু করে মানে অনেক অনেক অনেক, তাই তো? তো এত পড়াশুনো কখনো গিয়ে কি কোথাও মনে হয় যে এত কিছুর দরকার নেই, শুধু মেন টেক্সটটাই পড়বো আর কিছু পড়বো না? খুব যখন বেশি পড়া থাকে তখন মনে হয় মাঝে মাঝে, তারপর আর মনে হয় না যে না পড়তে তো হবেই, করতে তো হবেই। একদম। তোমার? আচ্ছা, তুমি কি খুব শান্ত? একটুও না, আমি জানি সেটা। খুব চটপটে। দুজন একসাথে তো নিশ্চয়ই নাচের স্কুলে যাও? হ্যাঁ হ্যাঁ, তো ও কেমন একটু বলো। ও যখন আমাদের সাথে থাকে খুব একদম মিলেমিশে জোরে জোরে কথা বলে হাসি মজা। আর এমনি সময় আজ এখানে কি আছে, বাঘ না ভাল্লুক? তাহলে তুমি কি ভয় লাগছে? তাহলে এত শান্ত কেন? নতুন জায়গা বলে শান্ত থাকতে হবে? ও তো শান্ত নেই। কি খেতে ভালোবাসো? আমি মোমো, চাউমিন, ফাস্টফুড। ফাস্টফুড খেতেই ভালোবাসে, বা গর্ব করে বলছি আমি মোমো, চাউমিন, ফাস্টফুড এসব খেতে ভালোবাসি। বা ভেরি গুড। আর আর পড়াশোনার মধ্যে থেকে হিস্ট্রিকে সবচেয়ে বেশি ভালো লাগার কারণ? হিস্ট্রি, অতীতের অনেক কিছু জানা যায়। আর সব থেকে বড় কথা, বানিয়ে লেখা যায়, অত মুখস্থ করা হ্যাঁ। দরকার নেই। কিন্তু সত্যি কি বানিয়ে লিখলে মার্কস তোলা যায়? না, তাহলে পড়তে হয়, টেক্সটটা পড়লে খুব মানে ভালো নাম্বার হয়। বেশ, তার মানে তোমার হিস্ট্রিতে হাইয়েস্ট মার্কস আসে, তাই তো? তাই তো? হ্যাঁ, বেশ, একটু গান শুনি। গান তো সেরকম পারি না। চেষ্টা করো। আচ্ছা, কি গান শুনবো বলো? আমার চয়েসে গান শোনাবে? চেষ্টা করবো, তুমি যেটা বলবে, যদি পারি তো নিশ্চয়ই করবো। শুনি শুনি, তোমাদের চয়েসেই গান শুনি। তোমার যেটা করতে কমফর্ট ফিল হচ্ছে সেই গানটাই গাও। তো অল্পটুকু গেলেই হবে। আচ্ছা। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝলক ঝঙ্কারে উড়াই শঙ্কারে খুলেছে দুয়ার, দেরি নাহি আর, এসো হে পরম পর, এসো এসো সুন্দর, এসো হে। বাহ, ভীষণ সুন্দর গাইলো। এবার তোমার কাছে আসি, কি গান শুনবো? আপনার ইচ্ছে। আপনার নয়, তোমার ইচ্ছে। আমরা আড্ডা দিতে বসেছি, কেউ আপনি নয়। শোনাও তুমি, তোমার খুশি মতো। হ্যাঁ, তোমার খুশি মতো, তুমি যেটা গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তুমি সেটাই শোনাও। দেখো আলোয় আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছুটে হাওয়ায় পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। বাহ, সুন্দর। তা এবারে আমরা গান তো শুনলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার আমরা সরাসরি চলে যাই। কি যেন নাম ছিল? নিশা সরকার। নিশার নাচে। আমি ভীষণ নাম ভুলে যাই, এটা আপনারা সবাই জানেন, বারবার করে নাম জিজ্ঞেস করি। তো নিশার নাচ আমরা এবার একটু দেখে নেব। ওরা কিন্তু কেউ প্রফেশনাল গায়িকা না, তবে ওরা আমার রিকোয়েস্টে গান গিয়েছে, তবে নাচটা ওরা প্রফেশনালি করে, কি তাই তো? একদম তাই। এবারে নিয়ে নিচ্ছে একটু ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আমরা এবার সরাসরি চলে যাব পিঙ্ক পরীর কাছে, নাম ভুলে গেছি। অনিন্দিতা আর নিশা। বেশ, তো দুজনের কাছেই জানতে চাইবো পুজো কেমন কাটলো? পুজো বেশ ভালো কাটলো, সত্যি বেশ ভালো কাটলো, কিন্তু খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, একদম খুব ভীষণ তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। কিভাবে কাটালে? বন্ধু বান্ধবদের সাথে, পরিবারের সাথে, কার সাথে বেশি সময় স্পেন্ড করেছো? পরিবারের সাথেই বেশি সময় স্পেন্ড করেছি, ফ্যামিলির সাথে ঘুরতে একটু বেশি ভালো লাগে আমার। বাহ, খুব ভালো। আর তুমি? ফ্রেন্ড, পরিবার, সবাই, ভাই বোন সবাই মিলেমিশে একসাথে।
আচ্ছা, এবার একটু স্কুলের গল্পে যাই। এই যে তোমরা স্কুলে পড়ছো, তুমি মাটিকানা গার্লসে পড়ো তাই তো, আর তুমি পড়ছো শিলিগুড়ি গার্লসে। তো স্কুলে তো অনেক টিচাররা রয়েছে, আমাদের পছন্দের কিছু টিচার থাকে, কিছু অপছন্দের টিচার থাকে, সব মিলেমিশে কিন্তু আমরা টিচারদের অনেক রকম নাম দিয়ে থাকি। তো সব থেকে কোন নামটা একদম ইউনিক বলে মনে হয়? মানে খারাপের দিকে না ভালোর দিকে? সে যেটাই হোক না কেন, আমরা কোনো টিচারের নাম নেব না, তবে নামটা একটু জানতে চাই। কার কি নাম আমরা শুনবো না, নামগুলো কি কি একটু জানতে চাই। খারুস। খরুস তো সবাই বলে, খরুসকে ছেড়ে। তাছাড়া ওরকম কিছু বলি না। আচ্ছা, তোমার লাইফে? আমি সেরকম টিচার্সদেরকে কোনো নাম দিই না, যে নামটা মানে হ্যাঁ ওই ম্যাম এটা বলেছে, ওই ম্যাম ওটা করেছে, এরকমভাবে বলা হয়। কিন্তু হ্যাঁ, একটা টিচার আছে আমাদের ম্যাথ টিচার, যে আমাদের ক্লাস 7-এ আমাদের ক্লাস নিত। ভীষণ রাগী ছিল ম্যামটা, আমার তো ভীষণ ভয় লাগতো ওনার ক্লাস করতে। আর ওনার ক্লাসে একদম খুব ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। তো কেউ যদি টিপ পরে আসতো বা কিছু সেজে গুজে আসতো, তো ম্যামটা ভীষণ বকা দিত। তো আমি একদিন পায়ের উপর এরকম পা তুলে বসেছিলাম ক্লাসে, তো আমায় ভীষণ বকা দিয়েছে। তো বলেছে এরকমভাবে বসতে নেই ক্লাসে। তো তারপর থেকে আমার ম্যামটার উপর একটু রাগ হলো, যে এরকমভাবে বললো সবার সামনে, একটু হলেও কোথা লাগে। কিন্তু আমি সেরকম কোনো খারাপ নাম দিই না সবাইকে, সেটাই। আচ্ছা, তার মানে ওরা খুব ভালো, এটা আমরা বুঝতেই পারছি। ওরা কখনো নাম ঠাম দেয় না, দিলেও এখন প্রকাশ্যে বলবে না, মাধ্যমিক দেবে বলে কথা, নাম্বার কমে গেলে কিন্তু বিপদ আছে। না, সত্যি দেই না, দিলে বলে দিতাম। একদমই তাই। তো স্কুল লাইফে ঘটা এমন কোনো মুহূর্ত বা ঘটনা কি রয়েছে যেটা ভীষণ মজার, ভীষণ মিষ্টি? দুজনের কাছেই জানতে চাইছি। হ্যাঁ, হয়েছে কোনো কোনো সময়, কোনো ফেয়ারওয়েল হয়েছে, তো তখন সবাই মিলে খুব মজা করেছি, সব ফ্রেন্ডসরা মিলে। কিছু কিছু সিনিয়ররাও ছিল, তো ওনাদের সাথে খুব মজা করেছি। তো এখন ওই সিনিয়ররা নেই, তো ওনাদেরকে খুব মিস করি এখন। তা ওটাই। একদম। আর নাচের স্কুলে এমন কোনো সিচুয়েশন হয়েছে যেখানে খুব মজা হয়েছে? হ্যাঁ, টিচার্স ডে। টিচার্স ডে কি কি করা হয় একটু ওর কাছ থেকে শুনবো, একদম চুপচাপ বসে আছে, বলো। মানে ম্যাম আসে, ম্যামকে স্বাগত জানানো হয়, গিফট দেওয়া হয়, নাচ করা হয়, খুব আচ্ছা, মজা হয়। হ্যাঁ, কিছু কিছু স্পেশাল সময় থাকে, বা সেটা স্কুল হোক বা নাচের স্কুলই হোক, এমন কিছু মুহূর্ত থাকে যেখানে হচ্ছে ভীষণ ওই মুহূর্তটা ভীষণ আনন্দের, ভীষণ মজার। এরকম কোনো কিছু মনে পড়ছে? হ্যাঁ, অ্যানুয়াল স্পোর্টস হয় তখন। আচ্ছা, কি কি করা হয়? নাচ, গান, আবৃত্তি আর অনেক কিছু করা হয়। বেশ, তোমার স্কুলের এমন কোনো ঘটনা রয়েছে যেখানে খুব মজা হয়েছে, বা তুমি ফাঁকিবাজি দিয়ে স্কুল বাঙ্ক করেছো, ক্লাস বাঙ্ক না করেছো? না, এটা আমি কোনোদিনও করিনি, সত্যি কথা বলছি। আমি স্কুল বাঙ্ক, ক্লাস বাঙ্ক এটা কোনোদিনও করিনি। মানে আমার এই জিনিসটা কোনোদিনই পছন্দ ছিল না ছোটবেলার থেকে। সেটা আমি স্কুলেও না, টিউশনেও না, কোনো কিছুতে না। আমার এই জিনিসটা একদম ভালো লাগে না। যাবো না তো যাবোই না, কিন্তু বাঙ্ক করবো না, এই জিনিসটা মনে হয়। আচ্ছা, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে রয়েছে তোমার? আমার ইচ্ছে আছে ক্যাবিন ক্রু হওয়ার। বাহ, খুব ভালো। আর তুমি শিক্ষিকা হতে চাও তাই তো? বাহ, ভীষণ ভালো। এবার আমরা আবারও চলে যাই অনিন্দিতার একটি ডান্স পারফরমেন্সে। ভীষণ সুন্দর একটা ডান্স পারফরমেন্সের পর আমরা আবারও ফিরে এলাম আড্ডা দিতে। তবে দুজনেই এত বেশি সিরিয়াস, আমার একটুও ভাল লাগছে না, একদম সত্যি কথা। তো দুজনকেই জিজ্ঞেস করছি, এই যে পুজো গেল, বন্ধু বান্ধব, তারপর পরিবার, সবাইকে তো সময় দেওয়া হলো, তা ক্রাশ খেয়েছো কাউকে দেখে? সেরম তো কিছু হয়নি আমার সাথে, মানে গিয়েছি নর্মালি, সেরম কিছু হয়নি, সত্যি হয়নি। আচ্ছা, ওর সবই সত্যি, একটাও মিথ্যে না। আর তোমার? সেরকম কিছু হয়নি। তোমারও সেরকম কিছু হয়নি? ও হচ্ছে শুনে শুনে উত্তর দেওয়া, মানে হল কালেকশন করে যেমন করে আনসার লিখে। না, সত্যি বলছি অমন। আচ্ছা, বেশ। তবে বয়ফ্রেন্ড আছে? আপাতত নেই, ফিউচারে দেখা যাবে। হ্যাঁ, আছে। আমার নাই, সত্যি নেই, ফিউচারে দেখা যাবে। ওরা আছে। ছেলে বন্ধু আছে, অনেক আছে ছেলে বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড নেই, কিন্তু ছেলে বন্ধু অনেক আছে, কিন্তু বয়ফ্রেন্ড নেই এখন। বয়ফ্রেন্ড কিন্তু বলবে আপাতত মাধ্যমিক। হ্যাঁ, সে তো ঠিক আছে মাধ্যমিক, তবে বয়ফ্রেন্ড বলবে আমার নামটা নিতে তোর কি হচ্ছিল, আর বাড়ির থেকে বলবে মেয়ে আমার প্রেম করছে, সবাই কিন্তু দেখবে। এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, কোথাও গিয়ে কি 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 হচ্ছে? বুকটা পারছেই না, আমি তো বলছি।
বলছে ফাটছেই না। বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব এই পর্বের অনুষ্ঠান, তবে তার আগে তোমাদের দুজনের কাছেই জানতে চাইবো কি খেতে ভালোবাসো? আমার বিরিয়ানি। বাহ, ভীষণ ভালো। দুজনকেই যদি বলা হয় কার্টুন না সিনেমা? কার্টুন। আচ্ছা, একদম কার্টুন। কার্টুন না সিনেমা? সিনেমা। বেশ, আমি কার্টুন। কার্টুনে কি কার্টুন দেখো? ডোরেমন আমার ফেভারিট। আচ্ছা, তুমি? হরর স্টোরি। আচ্ছা, বেশ। ভয় লাগে না? লাগে অল্প অল্প। তাও দেখা হয় একদম। এরপর জানতে চাইবো যে সিঙ্গারদের মধ্যে কাদের গান শুনতে ভীষণ ভালো লাগে? আমার ভালো লাগে শ্রেয়া ঘোষালের গান শুনতে, ভীষণ ভালো লাগে। অরিজিৎ সিংয়েরও গান শুনতেও ভালো লাগে, কিন্তু শ্রেয়া ঘোষালের গানটা একটু বেশি পছন্দ। বেশ, তোমার? অরিজিৎ সিং। আচ্ছা, সব কিন্তু মিলে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন তো, মানে হল কালেকশন চলছে। এরপর যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমাদের টার্ন, তোমরা এবার চাইলে আমাকে যা খুশি প্রশ্ন করতে পারো। আচ্ছা, তোমার নামটা কি? 57 রামায়ণ পড়ে সীতাকার মা। এই কি রে ভাই, আমি শুরুতেই বললাম আমার নাম বর্ণা। ওই তো আমিও তোমার মতো নাম ভুলে যাই। এটা ভালো ছিল। চলো নেক্সট। কোথায় ঘুরতে গিয়েছিলেন পুজোয়? ও আমি পুজোর সময় কোথায় যে ঘুরতে গেছিলাম? না কাজে ব্যস্ত ছিল? কাজ তো করেছি আমি অষ্টমীর সকাল পর্যন্ত, না দুপুর পর্যন্ত। তারপর থেকে বলবো? হ্যাঁ অবশ্যই। আমি কোথাও ঘুরতে যেতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেটা আমাকে দেখেই খানিকটা বোঝা যাচ্ছে। বলো তারপর। আচ্ছা, তো কার কার সাথে ঘুরলে? নবমী ঘুরোনি? আমি ঘুরেছি, আমার পুরো সময়টাই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত পুরো সময়টাই আমার পরিবারের সাথেই কাটে। সত্যি কথা বলতে আমার বন্ধু বান্ধবও নেই, আর ব্লা 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 যা যা থাকে ওইসব তো নেই, কোনো গল্পই নেই ওইসবের। আর পরিবারের সাথে সময়টা কাটে। আমরা প্রত্যেক বছর মানে অনেকদিন আগে থেকেই পুজো ঘোরা শুরু হয়ে যায়। হ্যাঁ, কাজ করেছি প্লাস রাত জেগে জেগে ঠাকুরও দেখেছি, ওই সবটা মিলিয়ে আর কি এইরকম অবস্থা। সে যাই হোক, তবে ষষ্ঠী সপ্তমী পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু, প্রতিদিন রাত জাগা, প্রতিদিন ঠাকুর দেখা। তারপর নবমী দশমী, বিশেষ করে আমরা অষ্টমীর দিন অঞ্জলি দিয়েই আমরা বেরিয়ে পড়ি বাইরে। আচ্ছা, হয় কোনোবার পাহাড়ে যাই বা কোনো এক একবার এক এক রকম প্ল্যান হয়, কিন্তু যা প্ল্যান হয় সবটাই সাডেন প্ল্যান হয়, গিয়ে আমরা পরিবার নিয়ে বেরিয়ে যাই ঘুরতে। বেশ ভালো। একদম। তারপর আর কি প্রশ্ন আছে বলো? আজকে তোমাদের টার্ন, তোমরা চাইলে আমার মুখ থেকে অনেক কিছু বার করতে পারো। কিছু কোশ্চেন কর। ভেবে নেই আগে। আচ্ছা, তোমার কি খেতে ভালো লাগে? হ্যান্ডশেক। বিরিয়ানি? ওরে বিরিয়ানি পোকা আমি। আমারও রেগুলার বিরিয়ানি দিলে রেগুলার বিরিয়ানি খাওয়া যাবে। একদম একদম একদম। আমি তো পারলে রোজ দিলে আমি রোজ খেয়ে নেবো, আমার ভাত লাগবে না। তারপর আচ্ছা, তুমি কি করতে বেশি ভালোবাসো? আমি কথা বলতে প্রচুর বকবক করি। আমি আমার মতো, একদম আমার মতো। কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু এই কোয়েশ্চেনটা ভেরি টাফ। কখনো ভেবে দেখিনি যে আমি কি করতে ভালোবাসি। সত্যি তো কি ভালোবাসি আমি করতে, আজকে ভাববো বাড়ি গিয়ে। আচ্ছা, আর তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে অনেক মানুষ আছে। আমার বাড়ি, এটাই আমার বাড়ি। এখানে প্রচুর মেম্বাররা রয়েছে যাদের সাথে আমি থাকি, সারাদিন চিৎকার চেঁচামেচি করে ওদের মাথা খারাপ করে দিই আমি। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি মানে আদি বাড়ি বলে যাকে। আদি বাড়ি বলে কিছু নেই আমার। আমার জন্ম শিলিগুড়িতেই বাড়ি। এইটুকুই থাক। আমদরিয়া নিউজে আমার বাড়ি। আচ্ছা, আর কোনো ফ্যারি? তো তোমার কি ভালো লাগে দেখতে, মানে কার্টুন না সিনেমা? আমি সিনেমা দেখতেও ভালোবাসি, কার্টুন দেখতেও ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে সময়ের অভাবে কোনোটাই দেখা হয় না। আচ্ছা, যে জিনিসগুলো খুব দরকার করার সেই কাজগুলোই করতে পারি না। আর সিনেমা দেখা বা কার্টুন দেখা কোনোটাই আমার হয় না। যেটুকু সময় আমি ফাঁকা পাই আমার মনে হয় যে আমি ঘুমাই।
হ্যাঁ, বেশ। আর মোবাইল দেখাও আমার খুব একটা হয় না। মোবাইলে অনেক কিছু থাকে যেগুলো হয়তো আমি লিঙ্কগুলো দেখতে দেখতে কখনো হয়তো বসে আছি স্ক্রল করতে করতে অনেক কিছুই চলে আসে, সেগুলো হয়তো রেখে দিই, কিন্তু ওগুলো পড়েই থাকে, সব সময়ের জন্যই পড়ে থাকে, আমার কখনোই হয়তো খুলে দেখা হয় না। এমনকি পুজোর সময়ও যে ফাঁকা সময়টা ছিল সেখানে হয়তো দেখা গেলেও দেখা যেতে পারতো, হয় ভুলে যাই বা কিছু একটা হয়, তো সব মিলেমিশে আছে আর কি। তো ঠিক আছে, তো আমরা তো গান করেছি দুজনই, এবার আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের একটা গান শোনাও। আমাদেরও একটা শোনাও। আমি গান গাইতে পারি না। যতটুকুই পারো ততটুকুই শোনাও। না, আমি গান গাইতে পারি না। অন্য রিকোয়েস্ট করো, আমি করছি। না 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 না, আরে দু লাইন করলেই হবে। এমন রিকোয়েস্ট করেছে গান করার জন্য, এদেরকে সুযোগ দেওয়াই উচিত না এত প্রশ্ন করার জন্য। চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা, করো করো করো। এইরকম ভাবে অধীর আগ্রহ বসে থাকলে পরে তো আসবেই না গান। আচ্ছা করো। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাহুদের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। অসংখ্য ধন্যবাদ ভীষণ বাজে গান গাওয়ার জন্য। আচ্ছা, তুমি কি গান শেখো বা শিখতে? হ্যাঁ, শেখা হয়, তবে হয় আর কি, ওই আর কি হয়, শুধু শেখাই বেশ হয় না। ভালো। আমি যাই হোক, তবে আর কোনো প্রশ্ন রয়েছে তোমাদের দুজনের পক্ষ থেকে? আর কোনো উত্তরও দেব না আমি। এবারে আমরা আমাদের অনুষ্ঠান, এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব। আমরা ভীষণ সুন্দর একটা আড্ডায় মেতেছিলাম, যদিও আড্ডাটা জমজমাট কিনা সেটা আপনারাই বলতে পারবেন, তার কারণ ওরা এতই সিরিয়াস আর এতই শান্ত, তো কোথাও গিয়ে আড্ডাটা হয়তো জমজমাট হয়নি, কি তাই তো? তার জন্য দায়ীও। আজ তবে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো দি আইডিয়া ক্লাবের নতুন একটি পর্ব নিয়ে। আর অবশ্যই দি আইডিয়া ক্লাবে আমার সাথে যারা আড্ডা দিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো 9832494941 এই নম্বরে। আমরা ঠিক আবার ফিরে আসবো সামনের রবিবার সকাল 9টায়। ততক্ষণ চোখ রাখুন আমদরিয়া নিউজে। ধন্যবাদ। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.